বিয়াস দীর্ঘদিন যখন প্রবাসে থাকার পরে এক ভাই যখন দেশও যায়, ঠিক এইভাবেই মালামালগুলা প্যাকেটিং কইরা তো কার্টুন কইরা দেশে নিয়ে যাওয়া হয়। তো এখানে দেখতে পাইতেছেন বিয়াস, এখানে লজেন্স আছে, ক্রিম আছে, তেল আছে, কাজু বাদাম আছে। তো মালামালগুলা এভাবে প্যাকেটিং করতে হয়। তো এখানে ইস্তারি রয়েছে, সেন রয়েছে। তো আপনারা যে মলমের যে মাথাগুলোর মধ্যে একটু কষ্ট মেরে নেবেন। আর এখানে একটা ব্লেন্ডার মেশিন আছে। তো এখানে রয়েছে কাজু বাদাম, চীনা বাদাম, এখানে দিয়ে দেওয়া হইতেছে তেলগুলা। ওই যে অলিভ অয়েল একটা তেল রয়েছে এখানে ডাবল আমলা তেল আছে। তো এখানে একটা কম্বল দেওয়া হয়েছে কটনের ভিতরে একটা কম্বল দেওয়ার পরে মালামালগুলা বাস কইরা রাখা হইতাছে। তো একজন ভাই যখন 2-3 বছর প্রবাসে করার পরে যখন দেশের উদ্দেশ্যে রওনা হয়, ঠিক এভাবে আমরা আমাদের রুমের সব ভাই মিলে এভাবে ভাইকে একটু সহযোগিতা করি। এইভাবে আমরা মালামালগুলা প্যাকেটিং কইরা দিয়ে দেওয়া হয়। এই যে দেখেন কতগুলা তিব্বত সোনু রয়েছে। তো এখানে রয়েছে ফেয়ার অ্যান্ড লাভলি, এখানে ট্যাঙ্গের একটা প্যাকেট রয়েছে, এখানে রয়েছে শ্যাম্পু এবং কি অনেক মালামালই রয়েছে। তো একটু নিচের দিকে যাই রয়েছে ট্যাঙ্গের প্যাকেটটা, এটা যাকে আমি একটু সমান করে দিয়ে হইতেছে। ওইখানে আর একটা ট্যাঙ্গের প্যাকেট রয়েছে। তো আপনারা যদি প্রবাস থেকে দেশে যান, ঠিক এইভাবেই ভিডিওটা দেখার পর এইভাবেই প্যাকেটিং করে নিয়ে যাইবেন। তো এই যে এখানে ইস্তারিটা দেওয়া হইতেছে, খুব ভালো একটা ইস্তারি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিবেন। এখানে 26 কিলো 300 গ্রাম হয়ে গেছে। এখানে এই প্যাকেটটা পুরোটা ওজন দেওয়ার পরে 26 কিলো হয়ে গেছে। এখানে আরও 2টা শ্যাম্পু দিয়ে 27 কিলো বরাবর 27 কিলো করা হবে। এই যে এখন 27 কিলো হয়ে গেছে, 95 গ্রাম, 26 কিলো 95 গ্রাম, 95 গ্রাম এখানে দিয়ে এটা এখন প্যাকেটিং করে ফেলবে। ঠিক এইভাবে সমানভাবে। যদি কানি বাইরে হয়ে থাকে তাহলে 4 রিয়াল জরিমানা হয়, 6 রিয়াল জরিমানা হয় ওমানের রিয়ালে। এখানে কম্বলটা দিয়ে সেরা খুব এইভাবে প্যাকেটিং করে ফেললো। তো ওজন দেওয়ার পরে এখন দেখা যাক কত কিলো হয়। আনুমানিক 27 কিলো হয়ে যাবে। 27 কিলো 300 গ্রাম, 27 কিলো 300 গ্রাম হয়ে গেছে। তো এইভাবে আপনারা রেপিটিং করে নেবেন, রেপিটিং কাগজ দিয়ে। তো এটা রোল, কাগজের রোল, এই রোলটা দিয়ে আপনার প্যাকেটিং করলে বৃষ্টির পানি ভিতরে ঢুকবে না এবং কি কার্টনটা ভিজবে না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।